আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পর্বে আমরা 5.1 এর 15-16 এই দুটি অঙ্ক সমাধান করা শিখব। গত পর্বে আমরা 12, 13, 14 এই তিনটি অঙ্ক সমাধান করা শিখেছি। তোমরা অবশ্যই পূর্বে ভিডিওগুলো দেখে আসবা। আর তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা। আর যারা ফেসবুক পেজে দেখতেছো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবা। এখানে 15 নম্বর অঙ্কে বলা আছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে একটি সংখ্যা অপর একটি সংখ্যার 2/5 গুণ, সংখ্যা দুটির সমষ্টি 98 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে এখানে বলছে একটি সংখ্যা অপর একটি সংখ্যার কত গুণ? 2/5 গুণ। তাহলে আমাদের অবশ্যই একটা সংখ্যা ধরে নিতে হবে। তো এখানে আমরা লিখতে পারি যে মনে করি সংখ্যাটি অর্থাৎ এক্স। তাহলে অপর সংখ্যাটি কি হবে? তাহলে লিখতে পারি আমরা অপর সংখ্যাটি হবে এক্স এর 2/5 গুণ। তাহলে আমরা এক্স 2 সঙ্গে গুণ করতে পারি, তাহলে হবে 2x/5। তো আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। যেহেতু এখানে বলছে আমাদের একটি সংখ্যা আর অপর একটি সংখ্যার সমষ্টি কত? 98। তাহলে অর্থাৎ এটা যোগ এইটা। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, তো প্রশ্ন মতে তো এক্স প্লাস আর এটা যোগ করে দেবো, অর্থাৎ 2x/5 এই দুটোর সমষ্টি হচ্ছে 98। ওকে, তো এখানে আমরা বা লিখবো। ওকে, এখানে যদি আমরা লসাগু 5 নেই, ওকে, 5 এর সঙ্গে x গুণন, তাহলে হবে কেন 5x, এরপর প্লাস 5 কাটা যায়, তাহলে কি থাকে এখানে 2x, তাহলে ইকুয়াল 98। তাহলে এখানে আমরা যেটা যোগ করে দেবো, তাহলে এটা আমরা যদি যোগ করি তাহলে এখানে আসবে 7x, আর এটার সাথে 5 দ্বারা 98 গুণন করলে এখানে আসবে 490। কত আসবে? 490। এখন বা আমরা এখন x ইকুয়াল 490 কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি, তাহলে 7 সাথে কত? 49। তাহলে এখানে এই শূন্যটা উঠে গেল, তাহলে আমরা শূন্য সহ কাটলাম, তাহলে এখানে x এর মানটা বের হলো কত? 7। তাহলে আমাদের বলছে কি অপর সংখ্যাটি কত। তাহলে এখানে আমাদের একটি সংখ্যা হচ্ছে যদি x হয়, তাহলে একটি সংখ্যা 70, তাহলে অপর সংখ্যাটি আমরা এখানে মানটা বসাবো এই জায়গায়, অর্থাৎ 2 ইন্টু এক্স এর মান হচ্ছে 70 আর ভাগ হচ্ছে 5। যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে আসবে 28। অর্থাৎ একটা সংখ্যা 70 আর একটা সংখ্যা হচ্ছে কত? 28। আশা করি তোমরা 15 নম্বর অঙ্কটি বুঝতে পারছো। এখন আমরা 16 নম্বর অঙ্কটি সমাধান করব। 16 নম্বর অঙ্কে বলা আছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে বলা আছে একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 1, লব থেকে 2 বিয়োগ ও হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশটি পাওয়া যাবে তা 1/6 এর সমান। ভগ্নাংশটি নির্ণয় করতে হবে। খুব সহজ একটি অঙ্ক। তোমরা জানো প্রকৃত ভগ্নাংশটা কি? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যার লবটা ছোট হবে, হরটা কি হবে? বড় হবে। তো এখানে আমরা প্রশ্ন মতে আমরা প্রথমে এটা ধরে নেব যে 16 নম্বর অঙ্ক। তাহলে এখানে আমাদেরকে মনে করি লিখতে হবে। তাহলে মনে করি যে ভগ্নাংশের আমরা লব ধরলাম, লব আমরা x ধরলাম, তাহলে ভগ্নাংশের হর কি হবে? তাহলে হর হবে কি? যেহেতু অন্তর কি বলছে যে দুটি ভগ্নাংশের লব ও হরের অন্তর হচ্ছে কত? 1। তাহলে আমরা জানি সবসময় লব কি হবে? প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব ছোট হয়, হরটা বড় হয়। তাহলে আমাদের হর হবে x প্লাস 1। তাহলে ভগ্নাংশটি হবে, লিখতে পারি আমরা, তাহলে অতএব ভগ্নাংশটি আমরা লিখতে পারি x ভাগ x প্লাস 1। এখন আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে তোমরা একটু প্রশ্ন দিকে আরেকবার খেয়াল করো। এখানে কি বলা আছে যে লব থেকে 2 বিয়োগ করতে হবে। তাহলে লব থেকে আমরা কি করব? 2 বিয়োগ, এটা লব, তাহলে লব থেকে আমরা 2 বিয়োগ করে দিলাম। ওকে, আবার এখানে x প্লাস 1 আছে, আর এখানে বলছে হর থেকে কি করতে হবে? হর থেকে আমাদেরকে 2 যোগ করতে হবে। তাহলে আমরা এখানে 2 যোগ করলাম, তাহলে যোগ করলে কি হবে? 1/6 অংশের সমান হবে। তো
তো আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। এখন আমরা কাজ হচ্ছে আমাদের এগুলো যোগ বিয়োগ করে নাও। তাহলে এখানে আসবে এক্স মাইনাস টু ভাগ এক্স প্লাস থ্রি ইকুয়াল হচ্ছে 1/6। এখন এটাকে আমরা আড়াআড়ি গুণন করব। যদি এটাকে আমরা আড়াআড়ি গুণন করে সে গুণন করি তাহলে হবে এখানে 6 ইন্টু এক্স মাইনাস টু ইকুয়াল এর সাথে গুণন করলে এক্স প্লাস থ্রি। তো আমরা 6 দ্বারা রেখে গুণন করবো, তাহলে এখানে 6x মাইনাস 6 দিয়ে কোনো 12, এর পাশে নিয়ে আসবো মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে 3 বা 5টা এক্স, এখানে আছে একটা এক্স যদি বাদ, সরি এখানে আছে 6টা এক্স, এখানে আছে একটা এক্স বাদ দাও, তাহলে হবে এখানে 5টা এক্স সমান সমান এখানে 3 মাইনাস 12 পাশে কি হবে প্লাস 12 হয়ে যাবে। তাহলে আমরা এক্স এর মানটা পাবো হচ্ছে কত এখানে, তাহলে 15কে আমরা ভাগ করব 5 দ্বারা, তাহলে আমাদের এক্স এর মানটা চলে আসবে হচ্ছে 3। তাহলে আমরা কি পাইলাম, আমরা এক্স এর মান পাইলাম হচ্ছে 3। আর তাহলে আমাদের এখন ভগ্নাংশটি আমাদের যেহেতু বলছে ভগ্নাংশটির মানটি নির্ণয় করো, তাহলে নির্ণয় ভগ্নাংশটি আর মানটা বসে দেবো কোথায়, এই জায়গাটাতে মান বসে দেবো। তাহলে এক্স এর মান আমরা 3 বের করছি, ওকে। তাহলে এক্স এর মান 3 প্লাস 1, তাহলে ইকুয়াল আমরা লিখতে পারি এখানে 3/4। এটি হচ্ছে আমাদের এই 16 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো, খুবই সহজ এই অঙ্কগুলো। তবে অঙ্কগুলো বারবার একটু দেখো, ইনশাল্লাহ বুঝতে পারবা। তো আজকে এ পর্যন্ত, পরবর্তীতে আমরা বাকি অঙ্কগুলো সমাধান নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।